ভাঙা পুতুলের অভিশাপ। একসময় এক শান্ত ছোট গ্রামে থাকত একটি কৌতূহলী মেয়ে, নাম তার মিম। সে পুরনো জিনিস খুব পছন্দ করত। একদিন বিকেলের দিকে খেলতে খেলতে সে গ্রামের পাশের জঙ্গলের ভেতরে চলে যায়। হঠাৎ একটি ঝোপের পাশে পড়ে থাকতে দেখে একটি ভাঙা পুতুল। পুতুলটার এক হাত ভাঙা, এক চোখ ফাটল ধরা, আর মুখে অদ্ভুত এক হাসি, যেন কষ্ট লুকিয়ে আছে। মিম পুতুলটা হাতে নিতেই ঠান্ডা একটা হাওয়া বয়ে যায়। দূর থেকে কাকের ডাক শোনা যায়, কাঁ কাঁ কাঁ। গ্রামে ফিরে এলে সবাই পুতুলটা দেখে ভয় পায়। এক বুড়ো মানুষ বলল, এই পুতুল সাধারণ নয়। বহু বছর আগে এক নিষ্ঠুর রাজা এক পরীকে অভিশাপ দিয়েছিল। সেই পরীর আত্মাই এই পুতুলে বন্দী। মিম বিশ্বাস করল না। সে পুতুলটাকে নিজের ঘরে রেখে দিল। কিন্তু সেই রাত থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। গভীর রাতে পুতুলের চোখ জ্বলে উঠত, দরজা নিজে নিজে খুলে যেত, আর মিম স্বপ্নে শুনত কারোর কান্না, আমাকে মুক্ত করো। ভয়ে কাঁপলেও মিম বুঝতে পারল এই পুতুল আসলে ভয়ঙ্কর নয়, বরং খুব কষ্টে আছে। পরদিন সে আবার বুড়ির কাছে যায়। বুড়ি বলল, ভয় নয়, ভালোবাসাই এই অভিশাপ ভাঙতে পারে। সেই রাতে মিম সাহস করে পুতুলটাকে ঠিক করে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে ছেড়ে দেব না, আমি তোমাকে ভালোবাসি। হঠাৎ ঘর আলোয় ভরে গেল। বিকট শব্দের সঙ্গে পুতুলটা ভেঙে পড়ল, আর তার জায়গায় দাঁড়িয়ে রইল এক সুন্দর পরী। পরী কাঁদতে কাঁদতে বলল, আজ থেকে অভিশাপ শেষ, তুমি আমাকে মুক্ত করেছ। পরদিন গ্রামে আর কোনো অশুভ ঘটনা ঘটল না। মিম বুঝল, ভালোবাসা ও সাহস থাকলে সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপও ভেঙে যায়।